শীতের প্রথমে যখন বাজারে নতুন মটরশুঁটি ওঠে তখন দেখবেন মটরশুঁটি খাওয়ার প্রতি আমাদের একটা আলাদাই ভালোবাসা থাকে, কিন্তু আস্তে আস্তে যখন মটরশুঁটিটা একটু শক্ত হয়ে যায় তখন কিন্তু খেতে অতটা ভালো লাগে না। তো আজকে সেই ঘরে থাকা কিছু মটরশুঁটি দিয়ে আজ আপনাদের সঙ্গে একটা নতুন রেসিপি শেয়ার করব। নমস্কার বন্ধুরা, রসনালয়ে আপনাদের অনেক স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মটর মাখানার রেসিপি। তো চলুন শুরু করি। প্রথমে আমি তার জন্য ফ্রিজে থাকা বেশ কিছুটা মটরশুঁটি, যেটা অনেক কদিন থেকে পড়েছিল, খাওয়াই হচ্ছে না, দেখুন অঙ্কুরও বেরিয়ে গেছে, সেই রকম 200 গ্রাম মতো মটরশুঁটি নিয়েছি। সেটাকে প্রথমে কড়াইয়ে কিছুটা জল দিয়ে মটরশুঁটিটা দিয়ে দেব, দিয়ে ঢাকা দিয়ে একটু ফুটিয়ে নেব। মটরশুঁটির একটা কাঁচা গন্ধ থাকে, একটু ফুটিয়ে নিলে সেটাও চলে যাবে। সাথে মটরশুঁটি শক্ত হয়ে গেলে একটু নরম হতে সময় লাগে, একটু ফুটিয়ে নিলে কিন্তু তাড়াতাড়ি নরমও হয়ে যাবে। এবার মশলার জন্য দুটো মাঝারি সাইজের পেঁয়াজ, দুটো টমেটো, আর দেখুন 4-5টা কাঁচা লঙ্কা, 4 টুকরো আদা আর কিছুটা রসুন নিয়ে আবারও গরম জলের মধ্যে এগুলো দিয়ে এটাকেও একটু ফুটিয়ে নেব। এটা ফুটিয়ে নিলে এটারও তাই কাঁচা গন্ধটা খুব তাড়াতাড়ি চলে যাবে, সাথে নরমও হয়ে যাবে। আর এটাকে আমি মিক্সিতে খুব ভালো করে পেস্ট করে নেব। আর এই যে জলটা ছেঁকে নিচ্ছি, আমি কিন্তু এই জলটা ফেলবো না, এই ফোটানোর যে জলটা এটাও কিন্তু আমি রেখে দেবো, পরে রান্নাতে এটা কাজে লাগবে। এবার এই যে মশলাটা আমি সেদ্ধ করে নিলাম, এবার এইগুলোকে আমি মিক্সিতে ভালো করে একটা পেস্ট করে নেব। তারপর কড়াইয়ে 1 চামচ সাদা তেল দিয়ে আমি এখানে মাখানা নিয়েছি প্রায় 50 গ্রাম মতো। মাখানা তো জানেন খুবই হালকা, তাই 50 গ্রামে বেশ অনেকটা হয়েছে। এরকম নিয়ে 50 থেকে 75 গ্রাম হবে খুব বেশি হলে, সেটা আমি একটু হালকা করে নেড়ে নেব। তারপর আবারও বেশি করে সাদা তেল দিয়ে দুটো তেজপাতা, 4টে শুকনো লঙ্কা, ছোটো চামচের 1 চামচ গোটা জিরে আর দুটো এলাচ, লবঙ্গ আর দারচিনি ফোড়ন দিয়ে মশলাটা খুব ভালো করে ভেজে নেব। তারপর যে পেঁয়াজ, রসুন, আদার পেস্টটা রেখেছি, টমেটো, সেটা দিয়ে দেব। এবার মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। মটরশুঁটিগুলো শক্ত হয়ে গেলে দেখবেন তখন কিন্তু সেটা খাওয়ার প্রতি অত ভালোবাসা থাকে না। ফ্রিজে অনেক কদিন থেকে পড়েছিল, তাই ভাবলাম নতুন একটা কিছু বানাই। এবার মশলাটা কিছুক্ষণ কষানোর পর দিয়ে দেব 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দেবো 1/2 চামচ হলুদ গুঁড়ো। তারপর খুব ভালো করে আবারও মশলাটা কষিয়ে নেব আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। এবার মশলাটাকে আবারও খুব ভালো করে আস্তে আস্তে কম আঁচে কষে নেব। নতুন পুরনো সকল বন্ধুকে আমার ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক পেজ থেকে যে সকল বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার পেজটি ফলো করে দেবেন। এবার আমি দেখুন এখানে মশলাটা বেশ খানিকক্ষণ কষানো হয়ে যাওয়ার পর এখানে বড় চামচের 2 চামচ আমি এখানে টক দই নিয়ে খুব ভালো করে ফেটিয়ে সেই টক দইয়ের বাটিটার মধ্যে অল্প একটু জল দিয়ে সেটা মিশিয়ে দেব। তারপর দইটা দিয়ে খুব ভালো করে মশলাটাকে আবারও কষিয়ে নেব। রান্নাটা বেশ ভালো টেস্টি আর খুব সুন্দর খেতে। এবার যে সবজির যে স্টকটা রেখেছিলাম সেদ্ধ করা, সেটা অল্প একটু দিয়ে মশলাটা কষবো। আমি কিন্তু ওটা ফেলিনি, কারণ ওর মধ্যে পেঁয়াজ, রসুন, আদা, টমেটোর ফ্লেভার কিন্তু খুব ভালোভাবে আছে। এবার মশলাটা থেকে যখন তেল বেরোচ্ছে সেই সময় আমি ওই সেদ্ধ করে রাখা কড়াইশুঁটিগুলো বা মটরশুঁটিগুলো দিয়ে দেব। দিয়ে আবারও মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। এই রান্নাটা কিন্তু বেসিক্যালি রুটি বা পরোটার সঙ্গে খেতেই বেশি ভালো লাগবে, এটা কিন্তু ভাতের সঙ্গে খাওয়ার নয়। এবার বাকি যে স্টকটা আছে সেটাও আমি এর মধ্যে পুরোটাই দিয়ে দেব। পুরোটা দেওয়া হয়ে গেলে দেখুন বেশ পর্যাপ্ত পরিমাণেই জলটা হয়েছে, আর আমার এতে জল লাগার কোনো প্রয়োজন নেই। ঢাকা দিয়ে একটু ফুটিয়ে নিয়ে তারপর যে মাখানাটা ভেজে রেখেছি সেই মাখানাটাও এবার এর মধ্যে দিয়ে দেব। মাখানা আমি এর আগের দিনও বলেছি, মাখানা সবসময় রান্না করার আগে কিন্তু অল্প একটু নেড়ে নিতে হয়, তাতে মাখানাটা একটু শক্ত হয়, নইলে রান্নার মধ্যে দিলে মাখানাটা গলে যাবে। এই সময় দেখুন মাখানাটা দিয়েছি, মাখানাটা কিন্তু গলবে না, বেশ সুন্দর দানা দানায় থেকে যাবে। মাখানাটা দেওয়ার পরেও বেশ কিছুক্ষণ ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। একটু ঢাকা দিয়ে ফুটিয়ে নিয়ে তারপর একটু কাসুরি মেথি আমি হাতে ক্রাশ করে দিয়ে দেবো ওপর থেকে। আর বেশ অনেকটাই ঝোলটাও টেনে এসেছে, শুকনো শুকনো হয়েছে। এরপর এর মধ্যে আমি ছোটো চামচের একটু গরম মশলা, 1/2 চামচ গরম মশলা দিয়ে খুব ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে রেস্টে রেখে তারপর নামিয়ে নেব। রান্নাটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। তো আপনারাও চাইলে যদি আপনাদের ঘরে এরকম
মটরশুঁটি থেকে থাকে, বা সামনের বছর ঠান্ডা পড়ার প্রথমেই যদি আপনারা এরকম করে একটা মাটার মাখানা বানিয়ে খেতে চান, অবশ্যই রেসিপিটা দেখবেন। আর রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন, আর লাইক শেয়ার তো অবশ্যই করবেন। আপনারা আমার রেসিপি দেখতে থাকুন, আমি আপনাদের সঙ্গে আবারও অনেক সুন্দর সুন্দর এরকম রেসিপি নিয়ে চলে আসব। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।